বছরের পর বছর ট্যাক্স দিয়েও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 12টি ওয়ার্ডের বাসিন্দারা। এত বছরে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি ওয়ার্ডগুলোতে। এসব এলাকার সড়কগুলো পরিণত হয়েছে ফাঁদে। ভাঙা সড়কের চলাচলে একদিকে ভোগান্তিতে যাত্রীরা, অন্যদিকে লোকসানে পড়ছেন পরিবহন মালিকরা। আমরা এই যে মাসের মাস ট্যাক্স দিয়ে যেতেছি, কোনো হয়তো আসতেছে না। রাস্তার সমস্যা মনে করুন, জায়গা জায়গা মনে করুন মেঘাত লাইলে না উড়ে যাও না ভাঙ্গা রাস্তা। বিগত সময়ে অবৈধ ব্যবসার তাণ্ডবে এবং বর্তমানে আপনারা জানেন আমাদের নতুন ব্রিজ কাজ চলমান, প্রক্রিয়াধীন, এদের লুটবাহী যে গাড়িগুলো আছে এইগুলোর জন্য আজকে আমাদের এই যে রাস্তা আছে এটা একদম চলাচলের অনুপযোগী হয়ে গেছে। 2018 সালে ময়মনসিংহ পৌরসভায় আরো 12টি ওয়ার্ড যুক্ত করে মোট 33টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন। প্রতিষ্ঠার 7 বছর পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি বর্ধিত 12টি ওয়ার্ডে। শিক্ষার্থী, বয়স্ক এমনকি রোগীদের চলাচল করতেও পড়তে হচ্ছে ভোগান্তিতে। ট্যাক্স দিয়েও নাগরিক সুবিধা না পাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। রাস্তা ভাঙ্গাচোরা রাস্তা, এই রাস্তাতে গেলে গাড়ি ভাঙ্গা যায়, রাস্তাতে গেলে পেটা উজুরি দল হয়ে যায়, সিঁড়ি বিরাদের নারী হয়ে যায়, রাস্তাতে যাইতে পারি না। এদিকে সিটি কর্পোরেশনের অবহেলার কারণে ওয়ার্ডগুলোর কোনো উন্নতি হয়নি, তাই জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে দাবি করেন নিরাপদ সড়ক চাইয়ের সভাপতি। তাই জনগণকে মহাসড়কগুলোর বেশিরভাগই উন্নত করার কাজ চলছে এবং বাকিগুলো করার জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে, এমনটাই জানালেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী। এই কাজগুলো দেখার দায়ভার কার? সিটি কর্পোরেশনের যে নির্ধারিত কর্মকর্তা আছেন উনি কি পরিদর্শন করেন? মানুষের অভিযোগ শোনেন? এই যে ভাঙাচোরা সড়কের জন্য দুর্ঘটনা ঘটছে প্রতিদিনই, এর দায় কে নেবে? বৃষ্টির দিনে কর্দমাক্ত রাস্তায় মানুষ চলাফেরা করতে পারতেছে না। স্কুলে যারা যাচ্ছে, কলেজে যারা যাচ্ছে বা প্রতিনিয়ত বাড়ি থেকে বের হলেই আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সড়কের জন্য। তো এই সড়ক যদি ঠিক না থাকে, মানুষ যদি সচল না থাকে, মানুষ যদি নির্বিঘ্নে নিরাপদে রাস্তায় হাঁটতে না পারে, তাহলে এই যে দুর্ভোগটা সম্মুখীন হচ্ছে জনগণ, এই দুর্ভোগের কে সমাধান করবে? নিশ্চয়ই সিটি কর্পোরেশন এবং সড়ক জনপদ এদিকে দৃষ্টি দেবেন। আমাদের ময়মনসিংহ সিটি কর্পোরেশন এরিয়ায় যে আমাদের সড়ক জনপথে যে সড়ক সমূহ রয়েছে, আমাদের মহাসড়ক সমূহ রয়েছে, এই মহাসড়ক সমূহে আমরা প্রতিনিয়তই আমাদের যে রুটিন মেইনটেন্সের মাধ্যমে আমরা যান চলাচল স্বাভাবিক রাখার জন্য মেরামত কাজ চলমান রেখেছি। এছাড়াও আমরা বেশ কয়েকটি সড়ক ইতিমধ্যে উন্নয়ন কাজ চলমান আছে, যেমন আমাদের 0 পয়েন্ট থেকে আমাদের যে মুক্তাগাছাগামী যে সড়ক অংশটি, এইটার মেরামত কাজ এখন আমাদের চলমান আছে। এই বিষয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন বলছে, বর্ধিত ওয়ার্ডগুলোর সড়ক উন্নয়নের জন্য একটি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই শুরু হবে সড়ক সংস্কারের কাজ। এখানে সড়ক সংস্কার তো আমাদের নগর উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্ক যেটা আমাদের চলমান প্রকল্প আছে একটা, এখানে রাস্তাগুলো প্রশস্ত ক্রমশঃ ধরা আছে। এছাড়া আমাদের যে একটা নতুন আমরা প্রকল্প প্রণয়ন করেছি, সেটা ডিপিপি পাঠাইছি, সেটা অর্থ পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন আছে। সেটা হচ্ছে সমন্বিত প্রকল্প, ময়মনসিংহ নগর উন্নয়ন সমন্বিত প্রকল্প। ওখানে রাস্তাগুলো প্রশস্ত করা সহ ড্রেনেজ নেটওয়ার্ক যাবতীয় সবকিছু ধরা আছে। পোমারায়, সোনালী নিউজ।